আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন আসসালামু ম্যাডাম? আলাইকুম ম্যাডাম। আছি। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন তো আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে ম্যাডাম। আমরা একটু পড়াশোনা করব। একটু যে আমাদের এই বিষয়টা একটু পড়াশোনা করব। আচ্ছা, আরেকটা কথা হলো যে আপনারা ওই যে আপনাদেরকে এমনি মোটামুটি একটা কেউ লিডার হয়েছেন কেউ? জি ম্যাডাম। আচ্ছা, যে লিডার হয়েছেন সে একটু ছবি তুলে রাখেন মাঝে মাঝে। হ্যাঁ, আমরা জি ম্যাডাম। ওই যে ক্লাসগুলো যে করছি এই ছবি একটু তুলে রাখে, তাহলে ওই আমরা ইয়েতে দিয়ে দেব। জি গ্রুপে ম্যাডাম। দিয়ে দেব। জি, তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এখন 62 দেখা যাচ্ছে। 62 ইয়ে হয়েছে। আমরা শুরু করি। আগের ক্লাসে কতজন ছিল মনে হয়? আর যারা এখনো রোল নাম্বার লেখেননি, পাশের রোল নাম্বার গুলো লিখেননি, আপনারা কষ্ট করে নেম করে রোল নাম্বার গুলো লিখে ফেলবেন। হ্যাঁ, গুলো লিখে ফেলবেন, কারণ ওই রোল নাম্বার না হলে ওই যে যিনি ছবি তুলবে তখন বলে যে আমি তো ছিলাম, আমার রোল নাম্বার কোথায়। হ্যাঁ, সেই জন্য আপনারা যদি রোল নাম্বার শো দেন তাহলে ওই ছবিতে দেখা যাবে আপনাদের রোল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। মুক্তা, আপনার মাইক্রোফোনটা অফ করেন, মিউট করেন। এই এটা বারটাকে উপরে উঠাই দাও। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমি হলাম ইসমত জাহান। আমি প্রভাষক শিক্ষা, সরকারি টেক্সটাইল কলেজ ঢাকা। আমি এমএসসি করেছি প্রাণীবিদ্যা এবং এমএড করেছি। আমার মোবাইল নাম্বার এবং আমার ইমেল নাম্বার এই হলো আমার পরিচয়। আমি আপনাদেরকে পড়াবো হলো শিখন ও শিখন যাচাই। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, শিখন এবং শিখন যাচাই নিয়ে। এই সবাই একটু মিউট হয়ে যান, তাহলে কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই না? সবাই একটু মিউট হয়ে যান। আমি ইয়ে করেছি কিন্তু তারপরে হচ্ছে না। আপনি সবাইকে মিউট অল করে দেন। হ্যাঁ, আমি করেছি, তারপরেও ইয়ে হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এই শিক্ষার্থীরা কিভাবে শেখে এর মধ্যে আমরা কিছু কিছু ধাপ আমরা এখানে শিখবো। সেটা হচ্ছে যে শিখন সম্পর্কে প্রথমে আমাদের ধারণার পরিস্ফুটন এবং পরিশোধন শিখবো। তারপরে শিখনের শর্তগুলো আমরা শিখবো এবং মাধ্যমিক শিক্ষাক্রমে শিখনের সাথে পরিচিতকরণ এবং শিখন শেখানোর সাথে সম্পৃক্তকরণ ও সমন্বয়করণ, এইটা আমাদের ইউনিট 1। আমরা এই ইউনিট 1টা পড়বো। আর আমরা ইউনিট 2 যেটা ইউনিট 2 এ আমাদের আছে ওই ঐতিহাসিক তত্ত্ব। ঐতিহাসিকের মধ্যে আমরা আচরণবাদ নিয়ে একটু আলোচনা করব। সেখানে আছে হলো সাপেক্ষ প্রতিবর্তবাদ এবং সংযোজনবাদ, থর্নডাইক সম্পর্কে জানবো। আর সে দুই আছে হলো করণ শিখন,
এবং মাধ্যমিক শিক্ষণ স্তরে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষণের আচরণবাদী তত্ত্বের ভূমিকা। তারপরে আমরা পড়বো জ্ঞান বিকাশ মতবাদ। জ্ঞান মতবাদে পিয়াজের শিক্ষণ তত্ত্ব, তারপরে ব্রুনারের শিক্ষণ তত্ত্ব, তারপরে হলো অসবেলের শিক্ষণ তত্ত্ব, তারপর হলো সামানবাদ, অসবর্ন এবং উইজডমের মতবাদ, এবং মাধ্যমিক স্তরে শেখানো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জ্ঞান বিকাশ মতবাদের ভূমিকা। আর ইউনিট যেটা, সেখানে আমরা পড়বো বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাক্রমের লক্ষ্য এবং উদ্দেশ্যে গঠনবাদী ধারণার প্রয়োগ। এখানে আমরা পড়বো অংশগ্রহণমূলক এবং সতীর্থ শিক্ষণ, দলীয় কাজ সম্মিলিত শিক্ষণ, আর একটা হলো সতীর্থ শিক্ষণ চিন্তনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, বিমূর্ত চিন্তনমূলক দক্ষতা অর্জনে মাইন্ড ম্যাপ ও কনসেপ্ট ম্যাপের যথোপযুক্ত, এগুলো আমরা পড়বো। এখন আমরা জানি না আমাদের এটা পুরোটাই কি আমরা অনলাইনে করব, এটা আমরা আস্তে দেখতে পাবো। তবে আমরা যেহেতু এখন অনলাইনে শুরু করেছি, তাহলে এখন আগে অনলাইনে আমরা শুরু করব। দেখা যাক আমরা কোন পর্যন্ত অনলাইনে করি, তারপরে অফলাইনে করব। তা প্রথমে আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে ইউনিট 1। ইউনিট 1 নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই ইউনিট 1 এ আছে হলো কি, যে শিক্ষণ সম্পর্কে ধারণা পরিস্ফুটন ও পরিশোধন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে শিক্ষণ জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে আসলো, তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন, এগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখি কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। দেখেন এই যে দুটো ছবি দেখা যাচ্ছে, এটা কাদের ছবি? বেবির ছবি ম্যাডাম। এই ছোট তাই না, নবজাতক। এরা হচ্ছে হলো নবজাতক, এরা হলো নবজাতক। তারা ছোট যখন বাচ্চারা থাকে তখন দেখেন প্রথম অবস্থায় কি হয়, সে প্রথমে চোখ বন্ধ করে থাকে, তারপরে আস্তে আস্তে সে চোখ খুলে এবং সে পৃথিবীটাকে দেখার সে চেষ্টা করে, তাই না, পৃথিবীটা সে দেখার চেষ্টা করে। তারপরে কি হয় দেখেন, আমরা দেখি একটু খেয়াল করি ছবিগুলো দেখে। এই যে দেখেন যে এই যে বাচ্চাটা প্রথমে কি অবস্থায় থাকে, সে প্রথমে একদম শিশু, সে তখন কিন্তু হাঁটা চলা করতে পারে না, ধীরে ধীরে সে দাঁড়াবার চেষ্টা করে, পরবর্তীতে দাঁড়িয়ে আস্তে আস্তে হাঁটার সে চেষ্টা করে। এই যে শিশুর গঠন এবং বিকাশ চেষ্টা করে, যে আস্তে আস্তে তার ডেভেলপটা হচ্ছে, সে কিন্তু একবারই দৌড়ে যাচ্ছে না, তাই না, একবারই সে দৌড়ে যাচ্ছে না, সে কিন্তু ছোট থেকে আস্তে আস্তে সে বড়টা হয়। তারপরে কি আছে, তারপরে আমরা দেখি যে বাচ্চারা আস্তে আস্তে কি করে, তারা বিভিন্ন জিনিস নিয়ে তারা খেলতে শেখে, খেলতে শেখে, যে কোনো একটা জিনিস নিয়ে সে খেলতে শেখে। তারপরে আমরা একটু দেখি, আমরা যখন দেখি যে যখন সে একটু বড় হয়ে যায়, তখন তার খেলনার ইয়েটা কিন্তু একটা জায়গায় আবদ্ধ থাকে না, সে কি করে বড় জায়গায় যে সে খেলাধুলাটা করে, তাই না, খেলাধুলাটা করে, এবং সাথে সাথে সে বিভিন্ন রকম বিনোদন, মানে তার এই শারীরিক কষ্টটা সে অন্যজনকে দেখাবার জন্য সে তার এই ডেভেলপ গুলো সে ঘটায়। তারপরে আমরা দেখি যে তাদের মধ্যে এই ডেভেলপ ঘটানোর ফলে তাদের মধ্যে কি হয়, একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে, তাই না, ভ্রাতৃত্ব বোধ, একের অন্যের প্রতি শ্রদ্ধা তাদের মধ্যে গড়ে ওঠে। তারপরে আমরা দেখি যে তাদের মধ্যে আরেক ধরনের ইয়েও কিন্তু তৈরি হয়, সেটা হলো শত্রুতা বা হিংসা। কিন্তু আমরা এটাকে কি করতে চাই, আমরা এটাকে পজিটিভ বলতে চাই না। পজিটিভ বলবো, এই আচরণটাকে কি পজিটিভ বলবো? এই আচরণটাকে আমরা পজিটিভ বলবো না। অর্থাৎ এই আচরণটাকে আমরা, এই ইয়েটাও কিন্তু তার ভিতরে থাকবে, তার ইয়ের ভিতরে কিন্তু থাকবে, তার নেচারের মধ্যে কিন্তু থাকবে, তার ভিতরেও কিন্তু শত্রুতা থাকবে, কিন্তু আমরা এই আচরণটাকে ডেভেলপ করবো না, আমরা এই আচরণটাকে তাদের কাছ থেকে আমরা সরিয়ে রাখার চেষ্টা করব। এই সমস্ত করার জন্য আমাকে কি করতে হয়, আমাদেরকে সেই শিশুটাকে স্কুলে নিয়ে যেতে হয়, তাই না, এই যে এই ডেভেলপমেন্ট গুলো করার জন্য আমাকে কি করতে হবে, তাকে স্কুলে নিতে হবে। সে যদি স্কুলে যায় তাহলে তার ভিতরে এই বিকাশগুলো ঘটবে,
তার ভিতরে খেলাধুলা, চিত্ত বিনোদন, ভ্রাতৃত্ববোধ, তার ভিতরে শত্রুতা, হিংসা, এই সবগুলো কিন্তু ডেভেলপ আমাদেরকে হবে। এবং এই ডেভেলপটাকে যদি আমি সঠিক করতে চাই তাহলে আমরা দেখি যে তার ভিতরে এক ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটবে, আচরণের একটা পরিবর্তন ঘটবে। সে গাছ লাগাবে, সে গাছ নষ্ট করবে না, গাছের প্রতি সে যত্নশীল হবে, সে ময়লা আবর্জনা রাস্তাঘাট সে পরিষ্কার করবে, সেগুলোকে হয় সে পুড়িয়ে ফেলবে অথবা একটা নির্দিষ্ট স্থানে সে ফেলবে। এই যে তার পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোকেই আমরা বলি মূলত শিখন, অর্থাৎ আচরণের পরিবর্তনই হচ্ছে হলো শিখন। যদি আমরা সাধারণ কথায় বলি তাহলে আমরা বলি যে আচরণের পরিবর্তনই হচ্ছে শিখন। হ্যাঁ, এখন আমরা এই শিখনের যদি আমরা সংজ্ঞাটা দেখতে চাই তাহলে কি আছে, প্রথমে আমাকে কি করতে হবে, তথ্য দিতে হবে। কি করতে হবে, তথ্য দিতে হবে। তথ্য ছাড়া কিন্তু আমি তাকে শিখন ঘটাতে পারবো না। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে তাকে বারবার অনুশীলন করতে হবে। হ্যাঁ, সে হঠাৎ করেই একবারেই সে তার পরিবর্তন করতে পারবে না, করতে হবে, অনুশীলন করতে হবে। তারপরে কি আছে, যে আচরণের পরিবর্তনটা হবে, সে আচরণের পরিবর্তনটাকে ইতিবাচকে আনতে হবে। আমরা বলেছি ভ্রাতৃত্বও আসবে, হিংসাও আসবে, তাহলে আমাকে কি করতে হবে, ভ্রাতৃত্বতে নিয়ে যেতে হবে, তাই না? ইতিবাচকে নিয়ে যেতে হবে, ইতিবাচকে নিয়ে যেতে হবে। তারপরে কি বলা হয়েছে, যে এই পরিবর্তনকে অপেক্ষাকৃত স্থায়ী করতে হবে, অপেক্ষাকৃত স্থায়ী করতে হবে, মানে অতটুকু জন্যই সে ডেভেলপ করবে না, এটাকে সে আরো অনেকক্ষণ যাতে তার ভিতরে এই আচরণটা থাকে সেই চেষ্টাও তাকে করতে হবে। আমি আপনাদের একটা তথ্য দিলাম, আমরা ছোটবেলায় শিখেছি গুরুজনকে সম্মান করো, শিখেছি না? গুরুজনকে করো। এখন এই আমার তথ্যটা আসলো, এই তথ্যটা আসার সাথে সাথে কি আমি চিনে গেছি আমার গুরুজন কারা, তাদেরকে কিভাবে আমি সম্মান করব? না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অনুশীলন করতে হবে, অর্থাৎ আমাকে দেখতে হবে কারা আমার গুরুজন, তাদেরকে কিভাবে আমি সম্মান করব। তাহলে আমাকে যখন তথ্যটা আসলো তখন আমাকে কি করতে হবে, অনুশীলন করতে হবে, অর্থাৎ আমার গুরুজনকে আমাকে চিনতে হবে, তাদেরকে কিভাবে সম্মান করলে তারা খুশি হয় সেই চেষ্টা আমাকে করতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমার পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ তারাই হচ্ছেন আমার গুরুজন। তাকে আমি কি করি, তাকে আমি সালাম দেই, তাকে দেখলে আমি হাসি, তাকে দেখলে আমি সিট ছেড়ে দেই, তাকে দেখলে আমি দাঁড়িয়ে যাই, বিভিন্ন ভাবে তাকে আমি সম্মানিত করি। যখন আমি এই সম্মানগুলো তাকে দেখাই তখন সে আমাকে ভালো বলে সে আমাকে আখ্যায়িত করে, অর্থাৎ আমার আচরণটা তাদের কাছে মনে হয় যে এটা ইতিবাচক, তাই না? যদি আমি এখন গুরুজনকে দেখে যদি একটা ধমক দেই, গুরুজনকে দেখলে যদি আমি রেগে যাই, তাহলে কি আমার আচরণটা ইতিবাচক হবে? না। তাহলে আমার যেটা সবাই আকাঙ্ক্ষা করে সেটা আকাঙ্ক্ষিত পরিবর্তন। তাহলে ইতিবাচক হচ্ছিল কাঙ্ক্ষিত পরিবর্তন, অর্থাৎ আমি এই আচরণটা করতে চাই যেটা সবাই পছন্দ করে, আমাকে সেই রকম আচরণটাই প্রদর্শন করতে হবে। যদি আমি এটা করতে পারি তাহলে আমি বলবো যে আমার শিক্ষণটা ঠিক আছে, আমার শিক্ষণটা ঠিক আছে। এখন মনে করে আমি একটা স্কুলে পড়াশোনা করেছি, সেই স্কুলে আমি 10 বছর ধরে একটা স্কুলে পড়াশোনা করলাম, সেই স্কুলে আমার শিক্ষকরা ছিলেন, তারা আমার গুরুজন, তাকে আমি সম্মান করলাম। এখন 10 বছর পরে আমি কি আর ওই স্কুলে নাই আছি? আমি আর ওই স্কুলে নাই, কিন্তু আমার শিক্ষকগুলো কিন্তু স্কুলে আছে, আছে না? আমার যে শিক্ষক তারা কিন্তু ওই স্কুলে আছে। হ্যাঁ, এখন দেখা গেল 10 বছর পরে আমি অনেক পড়াশোনা করে অনেক একটা ভালো জায়গায়, আমি দেখা গেল যে তার চেয়েও ভালো একটা ভালো জায়গায় আমি ইয়ে করে
তারই একটা বস হয়ে আমি সেখানে যে উপস্থিত হলাম। এখন সেই গুরুজন আমার সাথে দেখা করতে এসেছেন, অর্থাৎ আমার শিক্ষক আমার কাছে এসেছেন। এখন আমি কি সম্মান করব না? করব, অবশ্যই মনে হয় করব। অবশ্যই ম্যাডাম। কেন করব? কেন করব? কারণ আমার ভিতরে ওই যে ইতিবাচক পরিবর্তনটা, এটাকে আমি তো স্থায়ী করেছি না। অর্থাৎ এই সিচুয়েশন যখন আমার সামনে আসবে, তখন আমি অবশ্যই সেটাকে ওই অবস্থায় আবার সেখানে আগের অবস্থায় ফেরত আমার কাছে আসবে। তখন আমি আগে যে সম্মান দেখিয়েছিলাম, এখনো আমাকে সেই সম্মানই দেখাতে হবে। যদি আমি দেখাতে পারি, তাহলেই আমি বলবো আমার শিখন হয়েছে। তাহলে শিখন হচ্ছে তথ্য ও অনুশীলনের মাধ্যমে আচরণের ইতিবাচক পরিবর্তন, যা অপেক্ষাকৃত স্থায়ী। বোঝা গেছে? শিখনকে আমরা কিভাবে ব্যাখ্যা করলাম? শিখন হচ্ছে কি? এটা তথ্য ও অনুশীলনের মাধ্যমে আচরণের ইতিবাচক পরিবর্তন, যা অপেক্ষাকৃত স্থায়ী। পারবো না আমরা এখন লিখতে? ইনশাআল্লাহ ম্যাডাম। হ্যাঁ, এছাড়া আমরা আবার শিখনকে এটাও বলতে পারি যে আচরণের পরিমাপযোগ্য পরিবর্তনই হচ্ছে শিখন। পরিমাপ কি? যেটাকে আমরা পরিমাপ করতে পারি, তাই না? মাপতে পারি। এখন আমরা যদি বলি যে আমি গুরুজনকে, যেটা আমরা বলি যে গুরুজনকে শ্রদ্ধা করব, এটা আমার জ্ঞানের মধ্যে আছে, তাহলে কি হবে? কারণ আমি কি জ্ঞানকে পরিমাপ করতে পারি? না, জ্ঞানকে আমি পরিবর্তন করতে পারি না। আমি ধারণাকে পরিবর্তন করতে পারি না। গুরুজন সম্পর্কে আমার শ্রদ্ধার ধারণা রয়েছে, প্রচুর শব্দ হচ্ছে। আচ্ছা, নিজেরা একটু কষ্ট করে আপনারা সবাই একটু মিউট হন তো। হ্যাঁ, সবাই মিউট হন। হ্যাঁ, সবাই মিউট হন। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে যখন যে বলবেন সে শুধু একটু আনমিউট হয়ে কথাটা বলবেন। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? শিখন হচ্ছে আচরণের পরিমাপযোগ্য পরিবর্তন, যেই আচরণটাকে আমরা পরিমাপ করতে পারি তাকেই আমরা বলি শিখন। তাহলে শিখনের যদি আমরা ম্যাডাম, আমার ওইটাকে ওইখানে লিখেছে, ওইটা কি গিয়েছে আমি বুঝতে পারতেছি না। শিউলি একটা, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যিনি আমাদের ক্যাপ্টেন আছেন উনি চিন্তা করছেন ওটা নিয়ে, তাই না? যিনি ক্যাপ্টেন আছেন সে চিন্তা করছেন না? ওনার নাম গিয়েছে কিনা? হ্যাঁ, যিনি ক্যাপ্টেন আছেন উনি এটা নিয়ে চিন্তা করছেন। আমরা পড়াশোনার মধ্যে থাকি, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শিখন কাকে বলে আমাদের যদি আসে, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ, তাই না? যে আমরা কি বললাম? শিখন হয় আচরণের পরিমাপযোগ্য পরিবর্তন, অথবা শিখন হচ্ছে তথ্য ও অনুশীলনের মাধ্যমে আচরণের ইতিবাচক পরিবর্তন, যা অপেক্ষাকৃত স্থায়ী। এখন আমরা যে জিনিসটা দেখব, এই সম্পর্কে শুধু আমরা তো বললে হবে না, সম্পর্কে অনেক মনোবিজ্ঞানী, অনেক মনীষী বিভিন্ন ভাবে এই শিখনের সংজ্ঞা দিয়েছে। আমরা যখন সংজ্ঞা কথাটা বলবো, সংজ্ঞা মানে হচ্ছে যে এই সম্পর্কে যদি কোনো মনীষী কোনো উদ্ধৃতি দিয়ে থাকেন, সেটাকে আমরা সংজ্ঞা বলি। আর এতক্ষণ আমরা যেটা পড়েছিলাম সেটা হলো আমরা কাকে বলে পড়েছিলাম, তাই না? সংজ্ঞা হলো কাকে বলে পড়েছি একটু আগে, যেটা আমরা পড়েছি। যদি আপনাকে প্রশ্নের মতে আসে শিখনের সংজ্ঞা লিখো, তাহলে কিন্তু এই যে মনীষীরা যা যা বলেছে সেইগুলো লিখতে হবে। আর যদি আমি বলি শিখন কাকে বলে লিখো, তখন আমরা একটু আগে যেটা পড়েছি সেটা লিখবো। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাডাম।
জি ম্যাম। তাহলে আমরা একটু জি, জি শিখনের ম্যাম। সংজ্ঞাগুলো একটু দেখি। শিখনের সংজ্ঞাগুলো বার্নার্ড বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি বলেছেন শিখন হচ্ছে আচরণের সংশোধন। শিখন হচ্ছে আচরণের আচরণের সংশোধন। সংশোধন, অর্থাৎ আমরা যে আচরণটা করি সেটাকে সংশোধিত করি। আমি ওই যে বলেছি ইতিবাচক পরিবর্তন, তাই না? আমার জি ম্যাম। ভিতরে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, আমাকে পজিটিভ হতে হবে, আমাকে জি ম্যাম। পজিটিভ Positive হতে হতে হবে। হবে। তাহলে পজিটিভ হতে গেলে আমাকে কি করতে হবে? আমার ভিতরে যদি নেগেটিভ থাকে তাহলে আমাকে ওটাকে পজিটিভ অর্থাৎ সংশোধন করতে হবে, সংশোধন করতে হবে। তাহলে হবে। বার্নার্ডের হবে। মতে শিখন হচ্ছে আচরণের সংশোধন। সংশোধন। তারপরে হলো গিলফোর্ড। গিলফোর্ড বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি বলেছেন শিখন এক ধরনের আচরণের পরিবর্তনের প্রক্রিয়া যা আচরণের দ্বারাই সংঘটিত হয়। তাহলে কি বললো? যে এমন একটা আচরণের পরিবর্তন যেটা আমরা আচরণ দিয়ে প্রকাশ করি, তাই না? অর্থাৎ জি ম্যাডাম। আমি একটা ব্যক্তিকে শ্রদ্ধা করতে চাই, তাকে আমি এখন এই শ্রদ্ধাটা আমি কিভাবে করব? আমি হয় তাকে সালাম দিব, না হয় জি ম্যাডাম। কিছু করব যা দিয়ে সে বুঝতে পারে আমি তাকে সম্মান করি। মনে মনে ভাবলে তো হবে না, তাই না? না। একটা জি লোক ম্যাম। দাঁড়িয়ে আছে, আমি তাকে মনে মনে শ্রদ্ধা করলাম, তাহলে তো এটা হলো না। কি করতে হবে? না ম্যাম। আমাকে আচরণ দিয়ে সেটা এটা প্রকাশ করতে হবে। করতে হবে। তাহলে এখানে কি বলা হলো? শিখন এক ধরনের আচরণের পরিবর্তন, যা পরিবর্তনের প্রক্রিয়া যা আচরণের দ্বারাই সংঘটিত সংঘটিত হয়। হয়। তাহলে আচরণ দিয়েই আমাকে সেটা প্রকাশ প্রকাশ করতে করতে হবে। হবে। করতে হবে। তারপরে ম্যাকডুগাল বলেছেন শিখন হলো অভ্যাসের ফলে আচরণের পরিবর্তন। অভ্যাস জিনিসটা কি? যেটা আমরা না করলে আমাদের ভিতরে এক ধরনের অস্বস্তি আসে, তাই না? জি অস্বস্তি ম্যাম। আসে, সেটাকে আমরা অভ্যাস বলি না? তাহলে বলা হয়েছে শিখনকে এমন একটা পর্যায়ে আমাকে নিয়ে যেতে হবে যাতে করে আমি আচরণ আমার অভ্যাসের ফলেই আমার এই আচরণের পরিবর্তন হবে। আমার অটোমেটিকলি ওটা যদি আমি না করি আমার মনের ভিতরে এক ধরনের অনুশোচনা তৈরি হবে। সেই জন্য উনি বলেছেন শিখন হচ্ছে আচরণের ফলে, অভ্যাসের ফলে আচরণের পরিবর্তন। ইএল ঠন্ডাই তার মতে শিখন হচ্ছে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফলশ্রুতি। উদ্দীপক ও প্রতিক্রিয়া, উদ্দীপক আসলে আমি প্রতিক্রিয়া দেখাই, তাই না? ওই যে আমরা জি ম্যাম। বলেছি তথ্য না আসলে আমি অনুশীলন করতে পারবো না, পারবো? ঠিক সেরকম। এখন মনে করেন আপনি এখন বসে আছেন, হঠাৎ করে একটা তেলাপোকা আপনার সামনে আসলো, তাহলে আপনি কি করবেন? তার উপর একটা প্রতিক্রিয়া করবো আমরা। কোন একটা প্রতিক্রিয়া আপনি জি ম্যাম। করবেন, তাই না? তাহলে আর যদি আপনার সামনে কখনো তেলাপোকা না আসে তাহলে কি আপনি কি কোনো প্রতিক্রিয়া দেখাবেন? না জি ম্যাম। ম্যাম। না। তাহলে কি হলো? বলা হয়েছে যে উদ্দীপক এবং প্রতিক্রিয়া, যখন আপনার সামনে কোনো উদ্দীপক আসবে এই একটা কিছু একটা করবো, তাই না? করলে জি ম্যাম। এই যে আমার হলো, তার মানে কি আমি কোন একটা দেখলে আমি ওটাকে দেখলে আমি রিঅ্যাক্ট করি, রিঅ্যাক্ট প্রতিক্রিয়া করি। করি, তাই না? আর যদি জি আমি ম্যাম। চুপচাপ পরিবর্তন হিসেবে যা ঘটে অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে। তাহলে কি বললো? যে এটা এমন একটা পরিবর্তন যেটা ঘটতে গেলে তার ভিতরে অভিজ্ঞতা লাগবে, অনুশীলন লাগবে। অভিজ্ঞতা বলতে ওই যে বলেছি তথ্য, আপনার সামনে যদি কোনো জি তাই ম্যাম। না? এখন করল্লা যদি আপনি নিতে না ম্যাম। হবে
দিতে হবে, এই অভিজ্ঞতা হবে এবং অভিজ্ঞতাটা অনুশীলন থাকতে হবে। আমি একবারে কোনো কিছু পারবো না। চেঞ্জ করতে পারি না, আমাকে ধীরে ধীরে এটাকে চেঞ্জ করতে হয়, ধীরে ধীরে আমাকে করতে হবে। চেঞ্জ করতে হয়। তাহলে উনারা বলেছেন আচরণের এমন একটা স্থায়ী পরিবর্তনের অনুশীলনের মাধ্যমে ফলে, অর্থাৎ অভিজ্ঞতা এবং অনুশীলন ছাড়া আমাদের ভেতরে শিখন ঘটবে না। শিখন হচ্ছে আচরণের একটা পরিবর্তন, অবশ্যই এটা পরিবর্তন হতে হবে, শিক্ষণের পরিবর্তন যা অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে ঘটে, এবং পরিবর্তনকে শিখন হতে গেলে অপেক্ষাকৃত স্থায়ীও হতে হবে, যেটা আমরা প্রথমেই কাকে বলতে শিখেছি, তাই না? কাকে বলতে আমরা দেখেছি যে যে কোনো ইয়ে করতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে অবশ্যই ওই তথ্য নিতে হবে, তথ্য নিয়ে সেটাকে তথ্য বা অভিজ্ঞতা নিতে হবে, তারপরে সেটাকে অনুশীলন করে আচরণ পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটাকে অপেক্ষাকৃত একটা পরিবর্তন, তাই না? এটাকে আমরা যদি একটু ইয়ে করি তাহলে আমরা দেখতে সামারাইজ করি, তাহলে দেখলাম যে এখানে তিনটি স্তর রয়েছে। প্রথমে কি বলা হয়েছে? আচরণের পরিবর্তন। তারপরে কি বলা হয়েছে? এই পরিবর্তনটা কিভাবে ঘটবে? অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে। আবার কি বলা হয়েছে? এই পরিবর্তনকে যদি আমি শিখন করতে চাই তাহলে ওইটাকে অপেক্ষাকৃত স্থায়ী করতে হবে, অপেক্ষাকৃত স্থায়ী হতে হবে। অর্থাৎ আমি ওইটার জন্য শিখলে আমার হবে না, আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই এটাকে স্থায়ী রূপ দিতে হবে। অর্থাৎ যখনই আমার সামনে কোনো গুরুজন আসবে তখনই আমার আচরণের মধ্যে ওই জিনিসগুলো থাকতে হবে, তার ভিতরে শ্রদ্ধাবোধ আমাকে সবসময় রাখতে হবে, যে যখনই আমার সামনে কোনো গুরুজন আসবে তাকে আমি শ্রদ্ধা করব। এই এটা অর্থাৎ আমাকে সব সময়ের জন্যই এই পরিবর্তনটা করে রাখতে হবে। সেজন্য বলা হয়েছে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। অর্থাৎ যখনই আমার ওই পরিস্থিতি আমার কাছে আসবে, মনে করেন আপনাকে আমরা হলাম বাংলাদেশের লোক, তাই না? বাংলাদেশে আমাদের আবহাওয়াটা কিরকম? নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ একটা অঞ্চলে। অঞ্চল থেকে যদি এখন আমাকে কেউ সাইবেরিয়ায় পাঠায় দেয়, আমি চলে গেলে আমি এখন যেই ঠান্ডা কাপড় পরে আছি ওটা কি সাইবেরিয়া গিয়ে পরলে হবে? না, আমার কি করতে হবে? আমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, তাই না? আচরণটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমি কি করলাম? আমি এখন আরো অনেক ভারী ভারী কিছু কাপড় এখানে আমাকে ওখানে বেঁচে থাকলাম। 10-12 বছর পরে আবার আমি কি ওই সাইবেরিয়া ড্রেস পরে হবে? যেভাবে পরিবর্তন আছে আমাকে সেইভাবে পরিবর্তন করতে হবে। সেই জন্যই বলা হয়েছে অপেক্ষাকৃত স্থায়ী, একদম স্থায়ী না। অর্থাৎ আমি যখন সাইবেরিয়ায় যাব তখন সাইবেরিয়ার মতো আচরণ করব, যখন আমি আচরণ করব। বোঝা গেছে কি বলেছি? তাহলে আমরা যেটা বললাম যে আমরা শিখনের যে আমরা একটা আচরণের পরিবর্তন যেটা অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে ঘটে এবং
সে যখন মনে করলেন ছিনতাই করে, তার কিছু টেকনিক আছে না? হ্যাঁ ম্যাম। তার তো কিছু কি আমরা ইতিবাচক না বলে ম্যাম, ম্যাম, এটা হবে না। না, এটা নেতিবাচক। তার কিন্তু এটা কাঙ্ক্ষিত বলি না। আমরা শিখন কখন বলবো সেই আচরণটা আমরা সেটাকে তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রতিবাদ সংজ্ঞায়িত করবো না। শিখন তখনই হবে যখন সেটা ইতিবাচক পর্যায়ে আমি নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে এটুকু করেছে এটুকুর ভিতরে কি কারো কোনো প্রশ্ন? আমরা যদি ক্রমান্বয় সংখ্যা দিতে যাই কয়টা দিলে ভালো হবে এটা যদি একটু বলতেন। আচ্ছা, আমরা প্রথমত বলি যে আমাদের আসলে সংজ্ঞা বলে শব্দটাই আসে না এখন, কিন্তু আমরা কেউ সংজ্ঞা বলি না, তাই না? আমাদের এই প্রশ্নের মধ্যে আমরা এখন যারা এখন আমরা কিছু শিখবেন আপনারা, তা আমরা এখানে প্রশ্ন মেকিং কারণ সংজ্ঞাটা জিনিসটা দেখা যায় যে আমি মডার্ন কিং বলে আমি থন্ডাইকের উদ্ধৃতি দিয়ে দিলাম, তাহলে কি হলো? এটা কি পুরাটা ভুল আমরা বলতেছি মার্কস দিতে হবে, তাই না? আমরা যারা টিচার আছি আমরা জানি, তাই না, যে সৃজনশীল প্রশ্নে যে আমার যদি একটা বাচ্চা ওই সম্পর্কে কিছু লিখে ভুল লিখলো আমাকে সেখানে নাম্বার দিতে হবে। তাহলে কি হলো? তার আচরণটার কিন্তু আমরা কিন্তু তাকে ভুলটাকেই মূল্যায়ন করলাম। সেই জন্য আমরা এখন প্রশ্নতে আমরা সংজ্ঞা লিখি না। এখন আপনার যদি আমরা যদি বলি শিখন সম্পর্কে কি বোঝো, হ্যাঁ, বা কি বুঝায় বা শিখন কাকে বলে, সেক্ষেত্রে আপনার যদি মনে পড়ে যে মডার্ন অ্যান্ড কিং এটা বলেছিলেন, এটা আমি একটু লিখে দিলাম, কোনো সমস্যা নেই। থন্ডাইক এটা বলেছিলেন, আপনি লিখে দিলেন, আপনি যেহেতু জানেন এটা লিখে দিলেন। কিন্তু আপনাকে আমরা একদম ডাইরেক্টলি বলবো না যে 10টি সংজ্ঞা লিখো, 5টি সংজ্ঞা, এগুলো আগে ছিল, যখন আগের সিলেবাস ছিল তখন এই এগুলো ছিল, কিন্তু এখন এটা আমরা তাহলে কি করব? আমরা এখন আর সংজ্ঞা নিয়ে আর আমরা এত মাথা ব্যথা আমাদের নেই যে কয়টা সংজ্ঞা দিতে হবে, কি দিতে হবে না দিতে হবে। আমাদের প্রশ্ন এমন ভাবেই থাকবে, সেখানে আপনি এখন প্রশ্নের মার্কিং আপনার সময় এটার বিবেচনা করে আপনি যদি 2-3 জনের নাম লিখতে চান লিখতে পারেন। বুঝা গেছে আমি কি বলেছি? ছেচল্লিশ ফারুক ওনাকে একটু মিউট হতে বলেন, ওনার গাড়ির আওয়াজ আসছে বাইরের থেকে। তো ক্লাসে ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলেন। ম্যাম আমাদের যে এই ক্লাসগুলো হচ্ছে রেকর্ড হচ্ছে, এগুলা কি পরবর্তীতে আমরা কোনো কিছু ভাবে পেতে পারি? যে রেকর্ড হচ্ছে যে ক্লাসগুলো কি পেতে পারেন মানে আমাদের ম্যাম ক্লাসগুলোর কথা বলছেন? হ্যাঁ আমরা রেকর্ড যে ক্লাসগুলো করছি
হ্যাঁ হ্যাঁ